নিশ্চিন্তে ঘুমানো দিনটার সকাল কখনো কখনো অনেক আগেই শুরু হয়ে যায়। কি করব ভেবে ওঠার আগেই হাতছানি দেয় রোজকার জীবনযাত্রার কথা। তবে সকালে 4-5 ঘন্টা হাতে থাকলে সেটার সদ্ব্যবহার করতে কার না মন চায়। গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম ঘন্টাখানেকের একটি গন্তব্যের উদ্দেশ্যে, তাও আবার কলকাতাতে। হ্যাঁ, নর্থ কলকাতার একটি মন্দির যার নাম পরেশনাথ জৈন টেম্পল। গুড মর্নিং। 20-3-2025 একটি সকালে আপনাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট এক ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। না, আমার টাইটেল থেকে বুঝেই গেছেন যে আজকের কি পারপাসে ভিডিওটা বানাচ্ছি। এর আগে আপনাদের সকলকে আমি পরিদর্শন করেছিলাম ঝাড়খণ্ডের মধুবন শহরে বেশ কিছু জৈন মন্দির, আর ঠিক তারই অনুকরণে বা তারই আদলে তৈরি কলকাতার এই একমাত্র জৈন টেম্পল। 1867 সালে রায়বাহাদুর বদ্রীদাস মুকিম এই জৈন মন্দিরটির নির্মাণ করেছিলেন। সেই সময় আচার্য কল্যাণেশ্বরী মহারাজ কর্তৃক অভিষেক করা এই মন্দিরটি ছাড়াও আরো 3টি মন্দির প্রতিস্থাপন করা হয়েছিল। প্রধান মন্দিরটি দশম তীর্থঙ্কর শীতলনাথ মহারাজকে উৎসর্গিত করে তৈরি করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভিতরে যে প্রদীপটি দেখছেন এটি প্রতিষ্ঠার সময় থেকে অবিরাম জ্বলছে। হ্যাঁ, মন্দিরের প্রতিষ্ঠার বছর মানে 1867 সাল থেকে দীর্ঘ 158 বছর জ্বলতে থাকা এই ঘিয়ের প্রদীপটি অহিংসা বা শান্তির প্রতীক হিসাবে মান্য করে, যা প্রমাণস্বরূপ আমাদের সামনে প্রতিশ্রুতিবদ্ধভাবে জ্বলছে এই প্রদীপ। অ্যাজ ইউজুয়াল প্রতি জায়গার মতো এখানেও মন্দিরের ভেতরে রেস্ট্রিকশান আছে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার, কিন্তু যারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা আসেননি তাদেরকে বলবো অবশ্যই এসে এই মন্দিরটা একবার পরিদর্শন করে যান। এখানে কিভাবে আসবেন বা কী কী কমিউনিকেশানে আপনি এখানে পৌঁছতে পারবেন তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। শ্রী কল্যাণেশ্বরী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত 4টি মন্দির হল শীতলনাথ, চন্দ্রপ্রভা, মহাবীর ও কুশলজি মহারাজ মন্দির। আর এই শীতলনাথ মন্দিরের দক্ষিণে ঠিক একদম পাশেই রয়েছে চন্দ্রপ্রভা মন্দির। देखिए, इस मंदिर का 232 वर्ष हो गया। ये मंदिर का चंद्रप्रभु मंदिर का चंद्रप्रभु मंदिर का। हाँ हाँ। और शीतलनाथ आपका 10वें नंबर का भगवान। हाँ, जो ये वाला मंदिर जो दर्शन करके आए हैं, ये वाला मंदिर वो सामने जो आप देख रहे हैं वो वाला। महावीर स्वामी जी 24वें नंबर भगवान के हैं। जैन धर्म में 24 भगवान हैं। যা আনুমানিক 200 বছর আগে গণেশলাল কাপুরচাঁদ জহর কর্তৃক নির্মিত হয়েছিল। গর্ভগৃহের ভিতরে সামনে গিয়ে ভিডিও করার অনুমতি না থাকলেও শীতলনাথ ভগবানের হীরাখচিত মূর্তির দর্শন একটি প্রধান আকর্ষণ। চন্দ্রপ্রভুজি মন্দিরের পাশেই রয়েছে মহাবীর মন্দির, যিনি হলেন এই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। মন্দিরটি তার
ব্যতিক্রমী স্থাপত্যের জন্য আলাদা, যা ঐতিহ্যবাহী জৈন এবং বাঙালি স্থাপত্যের শৈলীর সমন্বয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। চারিপাশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা বাগান, মার্বেলের মেঝে, অলঙ্কৃত মোজাইক ও ইউরোপীয় ধাঁচের রূপালীর মূর্তি আপনাকে আকর্ষিত করবে। প্রধান মন্দির শীতলনাথজি মন্দিরের মতোই এখানেও কিন্তু এই পুকুরে অনেক মাছ রয়েছে, কিন্তু যেহেতু এটা রেস্ট্রিক্টেড জায়গা অনেকটাই, সেই জন্য এই জলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখুন এখানে বেশ কিছু ফরেনার এসছে, মেবি এনারা দে কাম ফ্রম জাপান। লুক এট দিস, দে অল আর কাম ফ্রম দ্য বিউটিফুল কান্ট্রি ইন জাপান। আর দেখুন জিন্স টি শার্ট বা শর্টস পরা একটা মানুষ আজকে এই ধর্ম আরোহণ করার জন্য এখানকার কালচারকে, এখানকার সংস্কৃতিকে বজায় রেখে এই বস্ত্র পরে এই ওপরে এনারা যাবেন। ভিন্ন দেশ থেকে মানুষ এসে যখন আমাদের এই ধর্মকে, আমাদের এই সংস্কৃতিকে এতটা আপন করে নিচ্ছে, তাহলে আমরা কেন নয়? তাই শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে যদি আপনি ঈশ্বর আরাধনায় কিছুক্ষণ সময় কাটাতে চান, তাহলে এই কলকাতার একদম কাছে বা কলকাতার বুকে আপনি এই জায়গাটিকে বেছে নিতে পারেন। আমি আগেও বলেছি, তবে আবার বলছি যে এই জায়গাতে আপনি কিভাবে আসবেন তার সম্পূর্ণ বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শুধুমাত্র প্রধান মন্দির নয়, আশেপাশে থাকা আরও 3টি মন্দিরকেও আপনাদেরকে দর্শন করালাম। মানে যতটা সম্ভব রেস্ট্রিক্টেড এরিয়া বা ক্যামেরাগ্রাফি অনেক জায়গায় অ্যালাউ ছিল না, সেগুলোকেও মেনটেন করে আপনাদেরকে বাকি 3টে যে মন্দির আছে সেগুলো দর্শন করালাম। তাই ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের কাছে হেল্পফুল মনে হয় বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনাদের ভালোবাসার অপেক্ষা রইল। চললাম জীবনযুদ্ধের লড়াইয়ের জন্য, আর সাথে সাথে কথা দিয়ে গেলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।